নমস্কার, আপনারা দেখছেন এবিপি দুঃখ পিছিয়ে থাকে পিছিয়ে রাখে। আজকে সবচেয়ে বড় খবর হলো আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আর এই মাধ্যমিকে পুরো রাজ্যের মধ্যে একজন মাত্র ফেল করেছে, যার নাম পল্টু। আর এই খবর ছড়ানো মাত্রই পল্টুর বাড়ির সামনে সাংবাদিকদের ভিড় লেগে গেছে। আমাদের সংবাদদাতা পচা খুব কষ্টে পল্টুর সঙ্গে একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ পেয়েছে। তো চলুন আমরা সরাসরি চলে যাই পচার কাছে। নমস্কার, আমি পচা ক্যামেরাম্যান মদনের সাথে। আজ আমরা ইন্টারভিউ নেব মিস্টার পল্টুর, যে গোটা রাজ্যের মধ্যে একমাত্র ব্যক্তি যে এইবার মাধ্যমিকে ফেল করেছে। তো মিস্টার পল্টু, এই যে আপনি গোটা রাজ্যের মধ্যে একমাত্র ফেল করেছেন, তো আপনি এই ব্যাপারে কি বলতে চান? নমস্কার, আমি প্রথমেই আমার এই সাফল্যের জন্য, এই না মানে ব্যর্থতার জন্য, না সাফল্যের না ব্যর্থতা, যা শালা সাফল্য না ব্যর্থতা সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, তো আমার এই ফেল করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার মোবাইলকে, তারপর অনলাইন গেমকে, এবং তারপর ধন্যবাদ জানাতে চাই ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম আরও অনেককে, তাদের আমার ফেল করার পেছনে একটা অনেক বড় হাত রয়েছে। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, এই যে আপনি ফেল করেছেন, এর পেছনে আপনার কতটা পরিশ্রম আছে বলে আপনার মনে হয়? দেখুন, ফেল করাটা একটা আর্ট, আর এটা সবাই পারে না। ফেল করার জন্য প্রচুর ট্যালেন্টের দরকার হয়, আর এই ট্যালেন্ট আমার মধ্যে ছোট থেকেই আছে। আর সেই জন্যই তো আমি ক্লাস 5-এ 3বার, 6-এ 2বার, 7-এ 1বার ও 9-এ 1বার, এই মিলিয়ে মোট 7-8 বার ফেল করেছি। তবে হ্যাঁ, এসব নিয়ে কোনোদিন কিন্তু অহংকার করিনি। ও আচ্ছা, কিন্তু আপনার কেন মনে হয় যে ফেল করার জন্য প্রচুর ট্যালেন্টের দরকার? দেখুন, ফেল করা অত সহজ না। না হলে দেখুন না, গোটা রাজ্যের মধ্যে একমাত্র আমিই ফেল করেছি। ফেল করা যদি অতই সহজ হতো, তবে তো সবাই ফেল করতো। ফেল করার জন্য কঠিন তপস্যা করতে হয়, আর এজন্য সারা দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকতে হয়। এছাড়া বইয়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দিতে হয়। তারপর আবার পরীক্ষার দিন 3 ঘন্টা কিছু না লিখে চুপচাপ বসে থাকতে হয়। তো বলুন, ফেল করার জন্য এত কষ্ট কেউ করতে পারে? সত্যিই তো, ফেল করা তো খুবই কঠিন কাজ দেখছি। তো পল্টু, মাধ্যমিক তো হলো, তা এবার আপনি কি করতে চান? না মানে আপনি ভবিষ্যতে কি হতে চান? ভবিষ্যতের আবার কি করব? এই ধরুন, প্রথমে একটা দোকান করব, তারপর সেখানে চা বিক্রি করব। মানে প্রথমে আমি একটা চায়ের দোকান করব, তারপর... এই থাক থাক, আর বলতে হবে না। আমরা বুঝে গেছি আপনি ভবিষ্যতে কি হতে চান। আপনার লক্ষ্য তো দেখছি অনেক সুদূরপ্রসারী। তা একদম ঠিক ধরেছেন। তো আজকের ইন্টারভিউ এখানেই সমাপ্ত। তো চলুন এবার আমরা ফিরে যাব আমাদের নিউজ রুমে। আরে শালা, তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? ভাগ্যিস এটা স্বপ্ন ছিল, না হলে সত্যি করে যদি ফেল করতাম, তাহলে তো আমার বাপ আমাকে কচুকাটা করে ফেলতো। আজকে তো আমাদের রেজাল্ট বেরিয়েছে, যাই গিয়ে রেজাল্টটা চেক করে আসি কত পেলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে সবার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।